দর্শক স্বাগত জানাচ্ছি। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আরো ভালো হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের সঙ্গে বাংলাদেশের মধ্যকার সম্পর্ক নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ও ভারতের সম্পর্ক নিয়ে কিছু ভুল বুঝাবুঝি ছিল, কিন্তু আমি মনে করি এখন বরফ গলতে শুরু করেছে। আশা করি এই সম্পর্ক আরো ভালো হবে। অর্থাৎ দর্শক, আমরা যেমনটি দেখছিলাম, বাংলাদেশ ইস্যুতে ভারত কিন্তু সবসময় আওয়ামী লীগ সরকারের পাশে ছিল, যার কারণে 2024 সালে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল সে নির্বাচন বিএনপি বর্জন করলেও ভারত কিন্তু সবসময় আওয়ামী লীগের পাশে ছিল। বহির্বিশ্বে এই নির্বাচনের বৈধতা দিতে ভারত কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করেছে। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি এখন কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম ক্ষমতায় যাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে বিএনপি। ঠিক এমন একটি পরিস্থিতিতে ভারত কিন্তু এখন বিএনপির সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে চাচ্ছে, যার ফলশ্রুতিতে প্রথমবারের মতো বিএনপির যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে কিন্তু ভারতীয় হাই কমিশনার স্বয়ং এসেছে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন। মির্জা ফখরুল বলেন, প্রণয় ভার্মার সঙ্গে হওয়া এই বৈঠক উভয় দেশকে অনেক ইতিবাচক দিকে নিয়ে গেছে। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে গত নির্বাচনের পর থেকেই আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন ছিল, কিন্তু এবার আমাদের অফিসে ভারতের হাই কমিশনার আসায় অবশ্যই পরিস্থিতির উন্নতি হয়েছে, বরফ গলতে শুরু করেছে। এছাড়াও মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো যেমনটি বলেছেন, তার দল ভারতকে আশ্বস্ত করেছে যে ক্ষমতা এলে তারা বাংলাদেশের ভূখণ্ডে বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে ব্যবহার করতে দেবে না। যদিও অতীতে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার অভিযোগ করা হয়ে থাকে। মূলত দর্শক, ভারত কিন্তু বাংলাদেশের নিরাপত্তা বিষয়টিকে খুব বেশি জোরদার করছে। ভারত যেমনটি মনে করে এদেশে যদি আওয়ামী লীগ সরকার ব্যতীত অন্য কোনো সরকার কিংবা অন্য কোনো দল যদি ক্ষমতায় আসে তাহলে সেক্ষেত্রে ভারতের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। বিশেষ করে উত্তর পূর্ব অঞ্চলগুলো কিংবা ভারতের যে 7 সিস্টার রয়েছে সেগুলো ভারতের হাতছাড়া হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে, যার কারণে দীর্ঘদিন ধরে কিন্তু ভারত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে সাপোর্ট দিয়ে আসছিল। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার যেন চিরস্থায়ী বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারে সে লক্ষ্যে কিন্তু ভারত কাজ করেছে। এছাড়াও তিনি আরো বলেন, আমরা দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। আমরা পানির ভাগাভাগি সমস্যা, সীমান্ত হত্যা, বিদ্যমান বাণিজ্য ও নিরাপত্তার সমস্যা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা আশ্বস্ত করেছি আমরা ক্ষমতায় থাকলে আমরা নিশ্চিত করব এই ভূখণ্ডটি বিচ্ছিন্নবাদীরা ব্যবহার করতে পারবে না। এছাড়াও বিএনপি মহাসচিব আরো যেমনটি বলেন, ভারত এবং বিএনপির সম্পর্ক নিয়ে কিছু ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিল, তবে এই মুহূর্তে সে ভুল বুঝাবুঝিগুলোর অবসান হচ্ছে। তিনি যেমনটি বলেন, আমরা আশা করি এই সম্পর্ক আরো ভালো হবে। এইবার তারা আমাদের অবস্থা বোঝার চেষ্টা করবে। বিশেষ করে ভারতকে এদেশের মানুষের পালস বোঝার চেষ্টা করা উচিত। তাদের সব ডিম এক ঝুড়িতে রাখা উচিত নয়, তাদের উচিত উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক গড়ে তোলা। মূলত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এদেশের জনগণের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতের কিন্তু একটি ভূমিকা রয়েছে। মূলত বাংলাদেশের ক্ষমতার যে পালাবদল কিংবা কারা ক্ষমতায় আসবে সে বিষয়টিতে ভারত কিন্তু অনেকাংশে জড়িত থাকে। বিশেষ করে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় আসা এবং বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে সংসদে নিয়ে যাওয়া, এই সকল বিষয়ে কিন্তু ভারত কিন্তু প্রত্যক্ষভাবে কাজ করেছে। এই মুহূর্তে যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগ সরকার নেই, সেক্ষেত্রে ভারত কিন্তু বিএনপির সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। তবে বিএনপির উচিত হবে শুধু ভারতীয় স্বার্থকে অগ্রাধিকার না দিয়ে বাংলাদেশের স্বার্থগুলোকে অগ্রাধিকার দিতে হবে। ভারতীয় সীমান্তে বাংলাদেশে যেভাবে গণহত্যা চালানো হয়, বর্ষা মৌসুমে যেভাবে পানি দিয়ে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারা হয়, খরা মৌসুমে পানির অভাবে এদেশে যেমন সেচ বন্ধ হয়ে যায়, এছাড়াও বাণিজ্য ভিত্তিক যে সকল চুক্তি রয়েছে সেগুলোকে অবশ্যই বাংলাদেশের স্বার্থ দেখতে হবে। যদি ভারতীয় স্বার্থগুলোকে অগ্রাধিকার দেয়
তাহলে আওয়ামী লীগের মতো বিএনপির অবস্থাও কিন্তু এদেশের মানুষের কাছে পরিষ্কার হবে। ইতিমধ্যে বাংলাদেশের মানুষ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু সোচ্চার রয়েছে। ভারত বিরোধিতা যেন বিএনপির উপর প্রভাব না ফেলে, সেজন্য বিএনপিকে অবশ্যই এই সকল বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখতে হবে।